দেশের প্রথম এনডিএ পরীক্ষায় বোলপুরে ইমন ঘোষকে সংবর্ধনা। ইউপিএসসি পরিচালিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির এনডিএ পরীক্ষায় দেশে প্রথম হয়েছেন বীরভূমের বোলপুরের ইমন ঘোষ। তাকে সংবর্ধিত করেন এসআরডিএ চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ছিলেন সুদীপ্ত ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তার হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়। ফুল, উত্তরীয়, চাদর, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই, জীবন সংগ্রাম ও একটি স্মারক তুলে দেওয়া হয় ইমনের হাতে। এই সংবর্ধনা পেয়ে ইমন ঘোষ ও তার পরিবারের সকলেই আনন্দিত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। গর্বিত, আর আমি চাই কি আমার মতো আরও এই বীরভূম জেলার আর পশ্চিমবঙ্গের যুবক এটাতে ইন্সপায়ার। তোমার লক্ষ্য কি? আমার লক্ষ্য, যেমন আমি ইন্ডিয়ার পরীক্ষা দিয়েছি, এখন আমার ট্রেনিং আছে 3 বছর। তারপরে আমাদের ডিফেন্স ফোর্স যেমন 3টে, এয়ারফোর্স, নেভি আর আর্মি। তো আমি এয়ারফোর্স আমার ফার্স্ট প্রেফারেন্স আছে। তো আমি দেখবো কি আমার এয়ারফোর্স অফিসার আমি জয়েন করবো। এটা এখন 3 বছরের জার্নি, তো আগে এখন 3 বছরের পর। ইমন, তুমি ইউপিএসসি টপার, তুমি কি বলবে ছেলে মেয়েদের ক্ষেত্রে যারা ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেবে তাদের ক্ষেত্রে তুমি কি বলবে? ইউপিএসসি যেমন অনেকে এক্সাম কন্ডাক্ট করেছে, যেমন সিভিল সার্ভিসের এক্সাম, যেটা আমি তো ছোটোবেলা থেকে সিভিল সার্ভিসেস মানে বেশি জানতাম, কারণ ওটাতে যেমন আইএএস, আইপিএস মানে, আর এনডিএও যেমন ইউপিএসসির নিচেই পড়ে। তো এনডিএ মানে ইউপিএসসি, তো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এই পরীক্ষা হয়তো অনেক কম, আমি যেমন পশ্চিমবঙ্গ থেকে একটু কম যেমন রিপ্রেজেন্টেশন আছে এনডিএতে, সিভিল সার্ভিসেসতে আছে আর ডাব্লিউবিসিএসও আছে, কিন্তু যেমন এনডিএতে একটু কি ডিফেন্স ফোর্সেসের তরফে অতটা মানে আমি দেখিনি কি পশ্চিমবঙ্গর একটা আসছে। কিন্তু যখন আমি ইউপিএসসি এনডিএ এই পরীক্ষাটা দিলাম, আর এটা মানে শুধু এক্সাম নয়, তো তারপরে এসএসবি ইন্টারভিউ আছে, তারপরে আর মেডিকেল এক্সামিনেশন আছে। আর মানে এটা জার্নিটাও আগে এরকম কি মা বাবাকে ছেড়ে থাকতে হবে, আর ডিফেন্স ফোর্সেস যেটা, তো অতটা মানে সবাই এত জাগরুক নয় এই ব্যাপারে। কিন্তু যেমন আমি ইউপিএসসিতে এনডিএতেও টপ করলাম, সেটা একটা গর্বের ব্যাপার। আর একদম যেমন আরও অনেক ছেলে মেয়ে আছে যারা আগে যে সিভিল সার্ভিসেস এক্সাম দিচ্ছে, আর অনেকই ইউপিএসসি নয়, যেমন নিট এক্সাম দে বা জেই এক্সাম দে, সেটাও অনেক ভালো হবে। আর আমি চাই কি এনডিএতেও অনেক ছেলে মেয়ে। তোমার পাশেই বসে আছেন ডাব্লিউবিএসআরডি-এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল, পাশে বসে আছেন মন্ত্রী, তারা তোমাকে নিয়ে এসে সংবর্ধনা দিল, তোমার কেমন লাগছে, কি অনুভূতি তোমার? খুবই খুশি, কারণ কালকেই আমি চলে যাব জয়েন করতে, আর একদম লাস্ট দিনে আমি দেখা করতে পারলাম, আর ওনারা আমাকে শুভেচ্ছা জানালেন, সেটা খুবই খুশির ব্যাপার। আর মাও রয়েছে সঙ্গে, একদম গর্বের ব্যাপার, আর একদম ভুলবো না এই সময়টা। মুখ্যমন্ত্রী তোমাকে কংগ্রাচুলেশন জানিয়েছেন? একদম আমি জানতে পেরে গেছিলাম, আমি স্কুলে ছিলাম, তো এটা মানে আমি নিজে চোখেও ভাবতে পারছিলাম না, কিন্তু একদম কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে, সেটা দেখে খুবই আনন্দিত হলাম। আর মানে বন্ধুরাও খুব এটা দেখে খুব খুশি লাগলো কি মুখ্যমন্ত্রী আমাকে শুভেচ্ছা জানিয়েছে, আর মানে আমি এক আভারী মুখ্যমন্ত্রী। আর মানে এটা দেখে আমি এটাই চাই কি আগে যুবক এটা দেখে ইন্সপায়ার হবে, আর ইউপিএসসি যে কোনো এক্সাম হোক বা যে কোনো শিক্ষাক্ষেত্রে যে কোনো লক্ষ্য ওরা যেমন রেখেছে, ফার্স্ট আসারও নয়, কিন্তু কিছু ক্লিয়ার করার বা যা কিছু একটা সাফল্য ওরা যদি চায়, তাহলে ওটাতে ওরা সফল হোক। আর এটা খুব ভালো, মানে খুবই খুশি। যেমন আমি টুইটের ব্যাপারে বললেন, তো একদম খুব খুশি আমি। থ্যাংক ইউ। না, আমি বললাম তো ভারতবর্ষের একটা গর্ব, প্লাস বোলপুরের একটা গর্ব, বীরভূম জেলার তো গর্ববতী, এবং গোটা ভারতবর্ষের গর্ব। তা খুব ভালো রেজাল্ট করেছে, এর জন্য আমরা খুব গর্বিত, এবং বীরভূম জেলার মানুষ হিসেবে গর্বিত। বোলপুরের যেহেতু মন্ত্রীর এলাকা, চন্দ্রনাথ সিনহার এলাকা, আরও গর্বিত আমরা। উনি আরও বড় হোক, আমরা ওনার সঙ্গে আছি। ইমনকে সশরীরে পার্টি অফিসে নিয়ে এসে যে সংবর্ধনা দিলেন, কেমন লাগছে? মন্ত্রী এলো, সুদীপ্ত ঘোষ আছে, গগন সরকার আছে, নারায়ণ হালদার আছে, আরও আছে, তোমার তপন আছে, আমাদের দুর্গাজপুরের আছে। পার্টির উদ্যোগ, এটা পার্টি নিয়ে খুব জড়িয়ে, এটা পার্টি না। আপনি তো আগেই বলেছিলেন যে ফিরলে ওকে সংবর্ধনা দেবো।
তো মন্ত্রীর জন্য ওয়েট করছে, সবাই মিলে এক জায়গায় হচ্ছিলাম না বলে দেওয়া হচ্ছে। বীরভূমের ধর একটা জিনিস, বীরভূমের আমি বলে দিচ্ছি ভাই, মাননীয় মুখ্যমন্ত্রী কথাটা শোন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষা ব্যবস্থার যা আমূল পরিবর্তন করেছে এবং সারা বাংলায় আজকে শিক্ষার হার বেশি, আমাদের শিক্ষার হারও সিবিএসসি আইএসসির চেয়েও বেশি হচ্ছে হায়ার সেকেন্ডারিতে, এটা আপনারা দেখেছেন। এবং বীরভূম জেলার রেজাল্টও ভালো। এবং আমাদের যে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যখন দল চলেছে, আমাদের যে মোটো ছিল, যে লক্ষ্য ছিল, বীরভূমকে এগিয়ে নিয়ে, পিছিয়ে পড়া জেলা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা সমস্ত বিষয়ই এগিয়ে নিচ্ছিলাম, শুধু পড়াশোনাটা অনেকটা পেছনে ছিলাম, কিন্তু এখন সেটার দিকেও আমরা নজর দেওয়াতে পড়াশোনাটা অনেকটা এগিয়ে এসছে। এবং দুটো মেডিকেল কলেজ যেমন হয়েছে, বিশ্ববিদ্যালয় হয়েছে, আরও ITI থেকে শুরু করে LC কলেজ প্রচুর হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এবার আমাদের লাস্ট লক্ষ্য হচ্ছে খেলাধুলাতেও আমরা অনেকটা এগিয়েছি, আর একটু এগোতে হবে যাতে অন্য জেলাদের সঙ্গে আমরা কম্পিটিশনে আসতে পারি। কিভাবে কাজে লাগাবেন বোলপুরে? ও তো ভারত আগে ওর ট্রেনিং শেষ হোক, আরো বড় হোক, নিশ্চয়ই ও দেশের জন্য। হ্যাঁ, আমরা একটা আবদার ওর কাছে রাখবো যে জন্মস্থান যেমন আছে, ওর যেটা জন্মস্থান সেখানে নিশ্চয়ই ভুলবে না। এবং আমরাও চাই বড় হোক, আরো বড়, এবং জন্মস্থানকে যেন মনে রাখে। এই মন্তব্যে কি বলবে? আমাদের গর্ব, আমাদের শুধু বোলপুরের গর্ব নয়, বীরভূমের গর্ব নয়, পশ্চিমবঙ্গের গর্ব নয়, ভারতবর্ষের গর্ব। তো আমরা খুব আনন্দিত এবং আপ্লুত। এর আগে মাননীয় মন্ত্রী মহাশয় গেছিলেন এবং বড় বৈঠক করতে খুব আগ্রহ হয়েছে, এবং গতদিনও ভাইস চেয়ারম্যান গেছিল এবং আমাদের কাউন্সিলররা গেছিল আপনার কাছে। তাই তো দিদি, তো দাদা ছিলেন না, দাদা বলেছিলেন যে একদিন দেখে এনে অবশ্যই আমাদের যে বোলপুরকে যে বিলোপ হয়েছে, এই একে একে বোলপুর থেকে প্রায় ভালো রেজাল্ট হচ্ছে, নবনগরদের খুব ভালো রেজাল্ট হয়েছে। কয়রাসুলের মতো প্রত্যন্ত এলাকাতেও WBCS এর থেকে ভালো রেজাল্ট পেয়েছে, দুটায় পড়াশোনাতে নিজেও একটা চান্স পেয়েছে। তো বীরভূম জেলায় কিন্তু আস্তে আস্তে শিক্ষাক্ষেত্রে ঠিক জায়গায় অনেকটাই। তো আমাদের মাননীয় অনুব্রত মণ্ডল, মাননীয় চন্দ্র সিংহ মহাশয় এবং সকলেই যারা আছেন, আমরা খুব আনন্দিত এবং গর্বিত। মেন ব্যাপার আমরা এবং দেশের সেবায় নিয়োজিত হোক। তার সঙ্গে সঙ্গে যদি তার সময় থাকে, সেই সব আমি তার মা বাবা রয়েছে এবং তাকেও বলবো যে বীরভূম জেলায় যদি পরবর্তী ক্ষেত্রে যদি পড়া যায়, আমরা নিশ্চয়ই তার জন্য অপেক্ষা থাকবো, আগামী প্রজন্ম অপেক্ষা থাকবে। ভালো থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করি। দাদা 1 মিনিট।